রতনকে ফোন দিয়ে দেখি, ফোন তো ধরতেছে। রতন ভাই, ভাই টাকা কয়টা দিলে একটু ভালো হইতো। সামনে ঈদ চলে আসছে, ঈদের কিছু মার্কেটিং করবো, কেনাকাটা করা লাগবে, মাত্র বাড়ির জন্য কেনাকাটা করা লাগবে, বাচ্চা কাচ্চা আছে এদেরকে নিয়ে তো ঈদটা করা লাগবে। কি না ভাই, টাকাগুলো আমার লাগবে। ফোন কাইটা দিল না, মোবাইলও আবার বন্ধ করে দিল, কারণ কি ফোন ঢুকতেছে না। ওকে তাহলে আমার টাকা দিব না। এই তো মিটুরে ফোন দিয়ে দেখি। হ্যাঁ, হ্যালো ভাই মিঠু। হ্যাঁ ভাই, আমি ভালো আছি। ও ভাই, তোমাকে একটু ফোন দিলাম। আসলে তোমার কাছে টাকা কয়টা পাই, টাকা কয়টা দিলে তুমি বাবির নিয়ে একটু মার্কেটিং গুলো করতাম। সামনে ঈদ চলে আসছে, তোমার বাইশটা আছে, মার্কেটিং করা লাগবে না? হ্যাঁ ভাই, টাকাগুলো আমার লাগবে। ফোন কেটে দিছে। ঈদ আসলে মানুষের রুচি নষ্ট হয়ে যায়, আসলে এটা তারা বুঝে না। তারা ঋণগ্রস্ত অবস্থা, তাদের কুরবানি পালন হয় না। দেখি আরেকবার ফোন দিই রতন রে। রতন ভাই, তুমি ফোন কেটে দিলা আর বন্ধ করে রাখলা, তুমি আমার টাকার কোনো খোঁজ খবর নিলা না। এটা তো আসলে ঠিক না ভাই। আবারও কেটে দিল ফোন। এই শহরের মানুষগুলো খুবই অচেনা। কঠোর পরিশ্রম করে আমরা সন্তানদের জন্য এবং ফ্যামিলির জন্য, পরিবার প্রয়োজনের জন্য এই যে দৌড়ে ছুটে আমরা ঈদ যাত্রায় বাড়িতে যাই। আহা, কত সুন্দর দৃশ্য! কিন্তু এই দৃশ্যে হয়ে যায় অনেক নানান ঘটনা। কত অ্যাক্সিডেন্ট হয়, কত মানুষ মারা যায়। অথচ যারা ঋণগ্রস্ত আছেন, যারা মানুষের টাকা খেয়ে ঈদ পালন করতেছেন, কোরবানি দিচ্ছেন, আসলে সেটা ঈদ পালন হয় না। দেখেন, আপনার আশায় অনেকে বসে আছে, আপনার কাছে 10 টাকা পাবে বলে অনেকে আশায় নিয়ে বসে আছে। ওই টাকাটা পরিশোধ করেন, এতে করে তার পরিবার, তার আনন্দটা মধুময় হবে এবং আপনার ঈদ যাত্রাটাও সুন্দর হবে। তো যে যেখান থেকে যাচ্ছেন সুন্দরভাবে যাবেন। আমি হিরো নাসির, আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের পাশে আমি থাকতে পারবো। আমাকে সবাই সব রকম ভাবে, অনেকে অনেক কিছু ভাবে, তো আমি কিছু ভাবি না, আপনাদেরকে অনেক ভালোবাসি আমি। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।